ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম কি? নবীগণের ওয়ারিস। এই দেশের উলামায়ে কেরাম যদি দেশ ত্যাগ করে বাইরে চলে যায়, তাহলে এদেশে আল্লাহর নাম নেওয়ার মতো কোনো দ্বিতীয় ব্যক্তি থাকবে না, দ্বিতীয় ব্যক্তি থাকবে না। রাগান্বিত হলে উলামায়ে কেরাম হক কথা বলবে, কেউ খুশি হলে উলামায়ে কেরাম কথা বলবে। কে খুশি হলো কে বেজার হলো সেটা ভাবনার সময় নেই। যদি উলামায়ে কেরাম কথা এই জাতি ঠিক করে শুনতো, তাহলে আজকে রামিসার মতো আমার আপনার ছোট বোন দর্শিতা হতো না, ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম কথা, আজকে উলামায়ে কেরামদেরকে মূল্য না দিয়ে তারা এককভাবে এদেশের গণতন্ত্রের নামে বদমাইশি করে তারা এদেশের মা বোনদের ইজ্জত লুটে নিচ্ছে। আমিও তাদের স্পষ্ট বলে দিতে চাই, যে দেশে ইসলাম যতদিন কায়েম না হবে, এদেশে যতদিন কুরআনের আইন কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমার আপনার মা বোনদের ইজ্জতের হেফাজত কেউ করতে পারবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছেন, তখন আইয়ামে জাহিলিয়াতের যুগ কেটে, অজ্ঞতার আলো কেটে চতুর্দিকে রহমতের আলো, ইসলামের সুআলো চতুর্দিকে ছড়ে গিয়েছে। এদেশে উলামায়ে কেরাম যতদিন সম্মান না পাবে, এই দেশের উলামায়ে কেরাম যতদিন মূল্য না পাবে, এই জাতির কখনোই ভালো পথ এবং আলোর দিক জীবনও খুঁজে পাবে না। এই বক্তব্য দ্বারা এটাই স্পষ্ট করতে চাই, আপনারা উলামায়ে কেরামের কথা শুনুন। আর যারা দুনিয়ার লোভে পড়ে, সামান্য কিছু আসনের লোভে পড়ে, যারা আজকে হকের কথা বলে গেছেন, যাদের একটা সময় বলিষ্ঠ কণ্ঠে যাদের দ্বীনের কথা উচ্চারিত হতো, যেসব কণ্ঠে আল্লামা আজিজুল হককে খুঁজে পাওয়া যেত, যে কণ্ঠে আহমদ শফি রহমাহুল্লাহকে খুঁজে পাওয়া যেত, যে কণ্ঠে ফজলুল হক মুফতি আমিনকে খুঁজে পাওয়া যেত, আজকে কিছু নামদারি কিছু মুখোশধারী উলামায়ে কেরামের লেবাস পরে তারা কি করছে? আমার আপনার মতো মাদ্রাসার কওমি উলামাদের বদনাম করছে, ঠিক কিনা? আমি বলবো, ইনশাআল্লাহ অচিরে ইসলামের বিজয় হবে। আজকে চতুর্দিকে আনাচে কানাচে বিশ্বের প্রান্তে মুসলিমদের উপর অত্যাচার নিপীড়িত চালিয়ে যাওয়া হচ্ছে। বেদিনরা আজান আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দিতে চাচ্ছে। মুসলিমদের ইতিহাস, মুসলিমরা হচ্ছে বীরের জাতি, মুসলিমরা হচ্ছে সিংহের জাতি। মুসলিমরা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও মাথা নত করবে না ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।